বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা অসাধারণ রেসিপি, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষের একটা তাদের কাছে জনপ্রিয়, ভীষণ জনপ্রিয় একটা রেসিপি আপনাদের কাছে আমি তুলে ধরব। সেটা হলো আলুর ডাল। তারা এই দরিদ্র মানুষরা কিভাবে এই দারিদ্রতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য কিভাবে এই আলুর ডাল করে বানিয়ে খেয়ে তারা বেঁচে থাকতো, সেই রেসিপিটা আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখি তাহলে কিভাবে এই আলুর ডাল রেসিপিটা বানানো যায়। আমি আলুর ডালের জন্যে 250 গ্রাম চিংড়ি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই চিংড়িগুলো আমি ভাজবো। আলুর ডালের জন্যে আমি মাঝারি সাইজের 4-5টা আলু নিয়েছি। আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা এবারে আমি ম্যাশ করে নেব। প্রত্যেকটা আলু এভাবে আমি ম্যাশ করে নেব। আলুর ডালের জন্য এবারে আমি পরিমাণ মতো কড়াইয়ে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা যতটা আলু নেবেন সেই রকম পরিমাণ বুঝে আপনারা তেলটা দেবেন। আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আর 250 চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছিলাম। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, 2-3টে তেজপাতা দিয়ে দেব, 1/2 চামচ ফোড়ন নিয়েছি দিয়ে দেবো 5 ফোড়ন। এই সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামের এই দরিদ্র মানুষরা এই আলুর ডাল করে তো খেত, এবং বেশি মশলা তারা সংগ্রহ করতে পারতো না, দিতে পারতো না। সেই যেটুকু মশলা, যেমন মশলা দিয়ে এই রেসিপিটা বানাতো, এই আলুর ডালটা বানাতো, আমি সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরছি। 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, 1 চামচ রসুন দিয়ে দেবো, 1 চামচ লবণ নিয়েছি দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবারে এগুলো, এই মশলাগুলো আমি ভালো করে কষে ভেজে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেব। এই নদী বা পুকুরের এই ছোট ছোট মাছ তারা এরকম সংগ্রহ করতো, করে এটা বানাতো। আমার আলুটা একটু মশলা দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেব। আমি আমার পরিমাণ মতো জল দেব। আপনারা যেমন আলু নেবেন তেমনই জল দেবেন আপনাদের পরিমাণ মতো। আর এই সামান্য কয়েকটা আলু দিয়েই তারা এইভাবেই এই ম্যাশ করে নিয়ে আলুটাকে গলিয়ে নিয়ে এইভাবেই ডালের মতো করতো। এটাই তাদের কাছে, তাদের নাম আলুর ডাল। এইভাবেই তারা আলুর ডাল করে খেয়ে বেঁচে থাকে এখনও। এবারে এটা আমি ঢেকে দেবো। ফুটে উঠলে এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। আর কোনো মশলা আমি এখানে দেব না। এবারে আমি ঢেকে দেবো। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। সত্যি অপূর্ব এক রেসিপি।
এই রেসিপিটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল এবং খুব সুস্বাদুই হয়, তাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল যারা নতুন আছেন তাদের কাছে। দেখুন ফুটছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু আমি ঢেকে দেবো, সামান্য কয়েকটা মিনিট আমি ঢেকে দেবো। এবারে আবারও দেখুন এই আলুর ডালটা আমার হয়ে গেছে। এইভাবেই আপনাদের কাছে অনুরোধ থাকলো একটাবার অন্তত এইভাবেই এই রেসিপিটা বানিয়ে আপনারা টেস্ট করে দেখুন বাড়িতে, ভালোই লাগবে। এই অপূর্ব এই স্বাদ। রেসিপিটা আপনাদের দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এবারে এটা আমি নামিয়ে নেব, হয়ে গেছে।